দ্বিতীয় দিনে কক্সবাজার থেকে আপনাদের স্বাগতম। আর আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নাস্তা করব, দেন সমুদ্রে যাব, গোসল করব। সমুদ্রে গোসল সেরে দেন আমরা যাব ইনানির উদ্দেশ্যে। ইনানি থেকে দেন আসার পথে হিমছড়ি। দেন আরেকটা প্ল্যান আছে আমার, সেটা হচ্ছে আজকে আমি প্যারাসাইলিং করব। তো কক্সবাজারে আসার মেইন উদ্দেশ্যই ছিল আমার এটা, যে আমি এবার ফার্স্ট টাইম আমার লাইফে প্যারাসাইলিং করব। তো এখন আমরা যাচ্ছি, দেখা যাক। ওয়েদার আজকে খুবই ভালো, বাইরের ওয়েদার। তো গাইস, এখন আমরা যাচ্ছি সমুদ্র বিলাসে, সমুদ্রের গর্জন শুনবো, কাছ থেকে সমুদ্র উপভোগ করব এবং আপনাদের দেখাবো। অবশ্য আপনারা আমার চোখেই দেখবেন। তো লেটস গো। আজ কক্সবাজারের দ্বিতীয় দিনের সকালের নাস্তায় আমরা খাচ্ছি বাঙালির ঐতিহ্যের বোনা খিচুড়ি। সবার জন্য নেওয়া হলো চিকেন খিচুড়ি, জাস্ট মা ছাড়া, কারণ মা চিকেন খান না, সো মার জন্য বিফ নিতে হলো। আর এই দুই রাজকন্যার জন্য আপাতত কিছুই হচ্ছে না, কারণ ওনারা অলরেডি বাসা থেকেই তাদের নাস্তা সেরে ফেলেছে। তুমি লুকিয়ে বাসা থেকে খেয়ে এসেছো? তুমিও লুকিয়ে খেয়ে এসেছো? রিয়েলি? আমাকে না দেখিয়ে খেয়েছো? টুকটুকি, এই কোকটা কার? ওকে ফাইন, খেয়ে নাও তাহলে। আমরা আজ লাবণী সি বিচে যাচ্ছি। এখান থেকে আপনারা ইচ্ছা করলে এই অল্পটুকু পথ হেঁটেই যেতে পারেন। আর অটো করে যেতে চাইলে জনপ্রতি ভাড়া পড়বে 10 টাকা করে। ভাড়া কত করে? 10 টাকা। আর যদি রিজার্ভ যায়? চাচা, রিজার্ভ তো 50 টাকা করে। গতকাল আমি গিয়েছি 50 টাকা। আপনি যাবেন? মনে রাখবেন ভিউয়ার্স, যারা কক্সবাজার বেড়াতে আসবেন অটো বা সিএনজিতে চড়ার আগে অবশ্যই ভাড়া দরদাম করে নেবেন, নয়তো কিন্তু আপনাকে খুব ভালোই এর খেসারত পোহাতে হতে পারে। লাবণী বিচ থেকে সবাইকে স্বাগত। এটা আমাদের ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়ন আমরা এখন আছি লাবণী বিচে। খাদিজা মরিয়মের শিল্পকর্ম। কি বানাচ্ছো তোমরা? পাহাড়? বোতল ভরতেছো? বোতল রিফিল করতেছো? হেই। যারা ঘোড়ায় রাইড করতে চান তাদের জন্য স্পেশাল সুযোগ আছে। একটা রাইড যেরকম 200 টাকা আছে, ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। 500 মিটার দূরত্বে যদি আপনি যান এবং আসেন রাউন্ড ট্রিপ, সেটার ক্ষেত্রে তারা দাম নিচ্ছে 200 টাকা করে। ভিউয়ার্স, সি বিচ অ্যাক্টিভিটিসের এবারে পড়বে আমরা চড়বো বিচ বাইকে। আর বিচ বাইকে চড়ার আগে অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন, কেননা আমাদের কাছে যেমন প্রতি বাইক রাইড 400 টাকা করে চাইলো, পরে কিন্তু আমরা দরদাম করে দুটি সি বাইক 500 টাকা চড়তে সম্মত হই। আর আপনারা ইচ্ছা করলে ড্রাইভার ছাড়া নিজেরাও রাইড করতে পারেন, তবে সেক্ষেত্রে তাদের একটু বুঝিয়ে বললেই কিন্তু কাজ হয়ে যায়। আমাদের সাথে যেমন ছোট ছোট দুটি রাজকন্যা থাকায় রিস্ক না নিয়ে আমরা তাদের সাহায্যেই চড়িয়ে বেরিয়েছি। সবাই যে শুধু সমুদ্রের পানিতে হই হুল্লোড় করতে ব্যস্ত তা কিন্তু নয়, অনেকে আবার ছাতার নিচে নিজেকে সঁপে দিয়ে মোহনীয় সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। আর এসব হেলানো চেয়ারগুলো ঘন্টা প্রতি ভাড়া নিচ্ছে 30 টাকা করে। কিভাবে দরদাম কিভাবে? একটা প্রতি 30 টাকা, দুটা হচ্ছে 60 টাকা। ঘন্টা 60 টাকা, দুইটা একসাথে 60 টাকা। লাবণী বিচের অ্যাক্টিভিটিস আপাতত শেষ করে আমরা চলছি ইনানি বিচের উদ্দেশ্যে। এখন পর্যটকের সমাগম বেশি থাকায় ইনানি যাওয়ার পথে যে বেইলি ব্রিজটি পড়ে, এখানে কিন্তু অনেক লম্বা জ্যাম হয়। সুতরাং আপনারা যারা লাবণী বা সুগন্ধা বিচ থেকে ইনানি বিচের উদ্দেশ্যে যাবেন, তারা কিছুটা সময় নিয়ে নির্দিষ্ট সময়ের ঘন্টা দেড়েক আগেই বের হবেন।
যেমন আমাদের ড্রাইভার মামা আমাকে বলল যে ইনানি থেকে আসার সময় হয়তো আর সময় পাবো না প্যারাসেলিং করার জন্য, কারণ বেইলি ব্রিজের এই জ্যামের জন্য আমাদের আসতে সন্ধ্যা হয়ে যেতে পারে। তাই আমি ইনানি আসার সময়ই প্যারাসেলিং করে এসেছি। আপনারা আমার প্যারাসেলিং পর্বটা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে প্যারাসেলিংয়ের পর্বটা দেখে নিতে পারেন। আমার জীবনে এখন পর্যন্ত প্যারাসেলিংয়ের অভিজ্ঞতাটা ছিল বেস্ট। অবশেষে পুরো 2 ঘন্টা জ্যাম পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ইনানি সি বিচ। হ্যালো ভিউয়ার্স, ইনানি সি বিচ থেকে আপনাদের স্বাগতম। মানে যারা কক্সবাজার আসেন এবং জানেন যে কক্সবাজার সম্পর্কে কোন বিচটা খুবই আকর্ষণীয়, তো এই ইনানি বিচটা আমার কাছে খুবই, কারণ এখানে কোরাল পাথর আছে, এক্স্যাক্টলি কোরাল আপনাদের দেখাচ্ছি, দেখেন এই কোরাল পাথরগুলো এখানে আছে। তো এই দৃশ্য উপভোগ করার জন্য এখানে পর্যটকরা আসেন, যারা নাকি কক্সবাজারের যে সুগন্ধা বিচ আছে ওই এরিয়াতে যারা থাকেন তারাও এখানে ছুটে আসেন। কক্সবাজার থেকে ইনানির দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। তো ওইখান থেকে তারা অটো যুগে অথবা সিএনজি যুগে বা কেউ প্রাইভেট কার নিয়ে আসেন, যারা নিজস্ব গাড়ি আছেন তারা এখানে আসেন এই ইনানির সৌন্দর্য উপভোগ করার জন্য। ডে বাই ডে ইনানির সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে, কারণ এখানে অনেক রিসোর্ট গড়ে উঠতেছে, হোটেল মোটেল অনেক কিছু গড়ে উঠতেছে। 5 স্টার হোটেলও আছে এখানে ইনানিতে। তো গাইস, চলুন সবার সাথে আমরাও ইনানির নজরকাড়া সৌন্দর্য উপভোগ করি। ডিয়ার ভিউয়ার্স, কক্সবাজারের দ্বিতীয় পর্ব থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। ভালো খারাপ যাই লাগুক কমেন্ট করে জানান প্লিজ, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পরবর্তীতে আবারও কোনো এক সুন্দর ভিডিও নিয়ে নিশ্চয়ই হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।